আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো সকালবেলা চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। সকালবেলা কিছু আদা তাই পরিষ্কার করলাম, দোকান থেকে এনেছিল, অনেকটা নষ্ট হয়ে গেছে। তো এই যে আমার তো একটু সময় নেই, সেলাই মেশিনে কাজ করতে হচ্ছে ফাঁকে ফাঁকে। তাই এখানে আমি আদাগুলো কিন্তু একজনকে দিয়ে পরিষ্কার করায় নিচ্ছি। তারপরে এখানে মিষ্টির জন্য পানি দিয়েছিলাম, গরম পানি রোদ্দুরে। তো এই যে পানিটা একটু গরম হয়েছে, এখন ওকে গোসল করাই দিচ্ছি, কারণ ও কিন্তু ওর গরম লাগে, বোঝা যায়, ও মাটিতে শুধু গোড়াগড়ি করতেছে। তার ওর কিন্তু নোমা পড়াটা বন্ধ হয়ে গেছে, আর গায়ে কিছু পোকা হয়েছিল, তাও একটু কমেছে। তা এখন একটু গোসল করাই দিচ্ছি, আর একটু বারবার করে গোসল করাই দিলে মনে হয় ভালো হবে। গরম চলে আসছে, তাই ওকে কিন্তু আমি ভালোভাবে শ্যাম্পু দিয়ে গোসল করাই দিচ্ছি। ও কিন্তু দাঁড়াতেই চাচ্ছে না, বসতেও চাচ্ছে না। তো ওকে গোসল করাতে একা একা অনেকটাই কষ্ট হচ্ছে, তারপরেও করাতে হচ্ছে। তাই যে শুধু ডাকাডাকি করতেছে, তারপরে ওকে গোসল করাতে হবে, কারণ ওর গায়ে যে পোকা, গোসল করালে অনেকটাই ভালো হবে। তো ওর কিন্তু নখ কাটিনি আমি কোনো সময়ও, কারণ দেশি বিড়াল, নখ কাটলে সমস্যা, আর ও বেশি একটা আমাকে করে না। তা যাই হোক, আপনারা হয়তো বলবেন যে না, দেশি বিড়াল ওরকম না। না, ও আমার সঙ্গে অন্তত কোনো সময় উল্টোপাল্টা করে না। তো এই যে ও কিন্তু দেখেন একটুও মানে বসতে চাচ্ছে না, জোর করে আর কি ওরে গোসল করানো হচ্ছে। আর ওই মেয়েটাকে বললাম যে তুমি আমার এই পানিটা ফেলে দাও, দিয়ে এই পানিটা দিয়ে দাও। তো দিয়ে দিল, আর আমি কিন্তু সেই পানিতে ভালোভাবে আবার ওকে ধুয়ে দিব। তো এতক্ষণ শ্যাম্পু দিয়ে একটু ধুলে নিলাম। তো বিড়ালের অবশ্য শ্যাম্পু আছে, আমি বিড়ালের শ্যাম্পু কিনে নিই, আমি আমাদের নিজেদেরটাই দিয়ে ওকে গোসল করায় দিচ্ছে। তো এই মাঝে মাঝে কিন্তু এরকমভাবেই দেওয়া হয়। তো গরম পড়েছে, এখনও দেওয়া হয়নি, আর শীতের সময় কিন্তু ওকে গোসল করানোই হয়নি, তার জন্য ও বেশি করতেছে। তাই যে গোসল করানো হয়ে গেছে, এখন ওকে কিন্তু আমি ভালোভাবে মুছে তারপরে রোদ্দুরে দিয়ে দেব। আর আপনারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের একটা লাইক মানে আমার একটা শেয়ার। তাই আপনারা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাই এই তো চলে আসলাম আমার মিষ্টির কাছে। মিষ্টিকে কিন্তু ভালোভাবে আমি মুছে তারপরে রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর ও এই যে গা পরিষ্কার করতেছে। এই যে তো এই যে রোদ্দুরে বসেই ও পুরো গাটা পরিষ্কার করে ফেলবে। মিষ্টিকে রেখে তারপরে কিন্তু ওই যে আমার কাঁচামরিচ আর পেঁয়াজ রোদ্দুরে দিয়েছি এখানে। তাই এই দেখেন অনেকগুলো পেঁয়াজ রোদ্দুরে দিয়েছি। এই পেঁয়াজগুলো দোকানেরই পেঁয়াজ, কিন্তু একটু কেমন হয়েছে, তাই রোদ্দুরে দিয়ে এগুলো পরিষ্কার করব। আর এখানে কাঁচামরিচ আর আদাগুলো পরিষ্কার করে নিলাম। আদাগুলো আমি ব্লেন্ডার করব, তাই জন্য বেশি করে রেখে করছি। তাই এখানে আর না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখানে মিষ্টিকে রোদ্দুরে দিয়েছি, কিন্তু ওকে খেতে দিইনি। আর ওই মিষ্টির ভাতগুলো বাড়ির পাশে একটা বিড়াল ছিল, সে এসে খাচ্ছে। ওকে আমি সবসময় খেতে দিই, সবসময় খিদে লাগলেই চলে আসে। ও আমার মিনির মা, আমার মিনি মারা গেছে, সেই মিনির মা। তা ওকে খেতে দিয়ে চলে আসলাম আমি কিন্তু রান্না করতে। আর ফ্রিজে আদাগুলো রেখেছি, আর কারণ এখন ব্লেন্ডার করব না, পরে করব।
তা আমি সবসময় কিন্তু মশলা বেটেই রান্না করি, যখন তখন ফ্রিজে তেমন একটা বেটে রাখা হয় না। তো এই আদাগুলো নষ্ট হয়ে যাবে বিধায় আমি কিন্তু একবারেই পরিষ্কার করে তারপরে ব্লেন্ডার করে রাখবো ভেবেছি। তো এখানে আমি কিন্তু ঢেঁড়স ভেজে নিচ্ছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, প্রত্যেক দিনই 2 রকমেরই রান্না করা হয়, কোনো দিন একরকম। কারণ 2 জন মানুষ বেশি রান্না করলে নষ্ট হয়, কারণ বেশি তো খেতেই পারি না। তাই এই যে রোজা খুলে তো কিছুই খাওয়া যায় না, শুধু পানি খেতে ইচ্ছে করে। তো আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, আর এটা হচ্ছে ইলিশ মাছ। তো এটা ভেজে রাখলাম, রেখে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। এই যে এখানে কিন্তু রসুন বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরা বাটা আছে। আর এই যে এখানে কাঁচামরিচ না, এটা পাকা মরিচ কেটে দিয়েছি। তো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো এখানে ওলকপি আর আলু দিয়ে রান্না করব। ওলকপিটা ঢেলে দিলাম আর এটাকে ভালোভাবে কষিয়ে নিব। ওলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেলেই ঝোলের পানি দিয়ে দিব। তো এই তো, আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো, ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তরকারি হয়ে গেছে আমার।